হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কালকে তোমাদেরকে বলেছিলাম আজকে তোমাদের সাথে চাউমিন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে নিরামিষ। নিরামিষ বলছি তার কারণ এতে কোনো রকম ডিম আমি অ্যাড করব না, মাংসও অ্যাড করব না, কিন্তু পেঁয়াজটা দেবো, তাও নিরামিষ বলা যেতে পারে। তো এখানে দেখো গাজর, আলু, পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে দেখো এখানে চাউমিনও নিয়ে নিয়েছি। তো চলো চাউমিনটা রেডি করে নেওয়া যাক। তো প্রথমেই তোমাদেরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করে দিচ্ছি, দেখে বলো তোমরাও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করো কি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো প্রথমে আমি নিয়েছি হচ্ছে চাউমিনটাকে ভালো করে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কড়াইটা জেলে দিয়েছি, এখানে জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে নাড়াচাড়া করে করে সেদ্ধ করে নেব। অলরেডি চাউমিনটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু জলটা আমি ঝরিয়ে নেব। তো এটা আপাতত হতে থাক, তারপরে আমার কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোও ততক্ষণ করে নিই। তো দেখো বন্ধুরা, এখানে চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চুবড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। জলটা ঝরে যাওয়ার পরে কিন্তু অনেকে জল হাত করে ছাড়িয়ে নেয়, তবে আমি কিন্তু চাউমিনটাকে পুরো কল থেকে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি, যাতে ভালোভাবে চাউমিনের গায়ের যে সাদা সাদা এটা লেগে থাকে, যার জন্য চাউমিনটা জড়ায়, সেটা যাতে না হয়। তো তারপরে দেখো এখানে আমি এখন আলু ভেজে নিচ্ছি। তো প্রথমেই কড়াতে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আলুটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা দেবো, সাথে দেবো হচ্ছে গাজরটা। তো গাজর বিম কড়াই দিয়ে করা যায়, তবে বিম কড়াইয়ের এখন এত দাম, তো বিম কড়াই খাওয়াটা সম্ভব নয় আমাদের সাধারণ মানুষের জন্য। তো তাই জন্য রুদ্রকে আনতে বারণই করেছিলাম, তো গাজর এনেছিল, তাই জন্য গাজরটাই দিচ্ছি। আরও বলছিল ডিম দিয়ে করতে, তবে ডিম থেকে আমার মনে হয় নিরামিষ চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। আর আগের দিনে ম্যাগি বানিয়েছিলাম, কিছুটা ম্যাগির মশলা রেখে দিয়েছি, তো চাউমিনে দেবো, সেটা কিন্তু খেতে হেভি লাগে। তো দেখো এখানে আমি এখন তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে দেখো পেঁয়াজগুলো দিচ্ছি। তো এরপরে দেবো হচ্ছে গাজর। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া করবো, ভাজাটা ভালোভাবে করে নেব, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। আর যখন খাবো তখন যেন মুখে পড়ে যেন ক্যাঁচ ক্যাঁচ না করে, সেদ্ধ যাতে ভালোভাবে হয়ে যায়, সেই জন্য ভালো করে ভেজে নেব। আর আমি এতে অনেক কিছুই আরও দিয়ে থাকি, তবে আজকে সেরকম কিছুই নেই বাড়িতে, কিন্তু চাউমিনটা অনেক দিন থেকে পড়ে আছে, প্রায় এক সপ্তাহ হতে চললো। ভীষণই খাওয়ার ইচ্ছা করছিল, তাই জন্য এইভাবেই বানিয়ে নিচ্ছি কম উপকরণে। তোমরাও কিন্তু এভাবে ঘরোয়াভাবে চাউমিন বানিয়ে খেতে পারো, হেভি লাগে খেতে। সমস্ত সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে দেখো আমি এখন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি চাউমিনে, কিন্তু যেহেতু এখন কাঁচা লঙ্কা আনতে কে যাবে সেই নতুন বাড়িতে একটা কাঁচা লঙ্কার গাছ আছে, তো সেখানে যাওয়াটা এখন সম্ভব নয় চাউমিন করতে করতে উঠে গিয়ে। তো সেই জন্য আজকে আর কাঁচা লঙ্কা দিয়ে করলাম না, গুঁড়ো লঙ্কা দিয়ে করলাম। তবে কাঁচা লঙ্কা দিয়ে খেতে টেস্টি লাগে চাউমিন, আর ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে। তো দেখো ভালো করে আলু, গাজর, পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। এখানে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দেখো এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউমিনগুলো। তো এভাবে চাউমিনগুলো দিয়ে দিয়ে ভালো মতো করে চাউমিনটাকে মানে আলু, পেঁয়াজ, গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব, নিলেই রেডি হয়ে যাবে আমার চাউমিন। আর তারপরে সমস্ত কিছু মেশানোর পরে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে লাস্টে ম্যাগির মশলাটা। আর এই মেশানোটাই হচ্ছে আসল ব্যাপার, চাউমিনে মানে প্রচণ্ড পরিমাণে ধরে যায় রান্না করতে করতে। তো ধরে ধরে মেশাতে হবে, যাতে না একটার সাথে একটা গায়ে গায়ে লেগে যায়। তো এই হচ্ছে। তো দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, দেখে বলো কেমন লাগছে। আর আমি দেখো এখন সন্ধ্যেবেলা খেয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবে। সাধারণ সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, পরের ভিডিওতে দেখা হবে।